এই দেশে তো সবাই ভালো মানুষ। তো একটা খারাপ মানুষের গল্প শুনি। খারাপ মানুষটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ক্রীড়া জগতের সর্বকালের সেরা সম্ভবত, যদি তর্কে না জড়ান, হিসাব করলে কিন্তু সর্বকালের সেরা ক্রীড়াবিদ। লোকটা হলো সাকিব আল হাসান। এই দেশের মানুষ তাকে অহংকারী, বেয়াদব, টাকার লুবি, এই ধরনের বিভিন্ন নামে ডেকে থাকে। অথচ এই মানুষটার সাথে বিগত কয়েক মাসে যেই ধরনের অন্যায় হয়েছে তা নিয়ে কিন্তু কোনো প্রকার টু শব্দ সে এখন পর্যন্ত পড়ে নাই। তার শেষ ইচ্ছা ছিল টেস্ট ক্রিকেটের জার্সিটা তুলে রাখবে, দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচটা খেলে। তার সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ করতে দেওয়া হয়নি। এটা নিয়েও সে কোনো টু শব্দ করে নাই, কারো বিরুদ্ধে অভিযোগ দাঁড় করায় নাই, বা কোনো ভিডিও বার্তা দিয়ে দেশের মানুষকে বা একটা শ্রেণীকে আলাদা করে দেয়নি। তারপরে তার শেষ ইচ্ছা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে ওয়ান ডে ক্রিকেটের জার্সিটা সে তুলে রাখবে। তার সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ করতে দেওয়া হয়নি। বলা হয়েছে শুধু ব্যাটসম্যান সাকিব, মানে ব্যাটসম্যান সাকিব যে শেপে আছে, অন্যরা তার চেয়ে ভালো শেপে আছে। তো অন্যরা কেমন শেপে আছে সেটা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোঝা গেছে। তারা হয়তো জানে না বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের আইসিসি ইভেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এই অন্যদের খারাপ থেকে খারাপ শেপে থাকা সাকিব আল হাসান। তাকে অন্যায়ভাবে তার শেষ ইচ্ছাটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেওয়া হয় নাই, এটা নিয়েও কিন্তু সে কোনো টু শব্দ করে নাই, বা কোনো ভিডিও বার্তাও দেয় নাই, কোনো মিডিয়া ডেকে কোনো ইন্টারভিউ দিয়ে বিসিবির বিরুদ্ধে, বিসিবির প্রেসিডেন্টের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে নাই। এখনও সে চুপ আছে, কারণ সে খারাপ মানুষ। সে চিন্তা করে, হয়তো চিন্তা করে যে আমি যদি কোনো কিছু বলি হয়তো দেশে আবার ক্রিকেটে যে 2023 সালে একজন মানুষ যেটা করছিল দেশের ক্রিকেটের, এমনি খুব একটা ভালো পজিশনে না, হয়তো আরও বেশি খারাপ হয়ে যাবে, ভক্তরা ভাগ বেশি আরও বেশি হয়ে যাবে, যার কারণে দেশে ক্রিকেটেরই ক্ষতি হবে। এই কারণে এই মানুষটা খারাপ আছে, কারণ হয়তো সে খারাপ বলেই দেশের ক্রিকেটের এই চিন্তাটা করে। এখনও সে জুনিয়রদের সাথে যোগাযোগ রাখে, ভালো পরামর্শ দেয়, ভালো সাজেশন দেয়, সব কিছুই দেয়। যদি বলতে পারেন আপনি এটা কীভাবে বলেন, এটার প্রমাণ কিছুদিন আগে সাব্বির রহমান, রুম্মন যেটা সাব্বির রহমান, সে নিজেই বলেছে এখনও সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ হয় এবং সে ভালো পরামর্শ দেয়। তাকে বলা হয় অর্থলোভী, টাকার জন্য সে খেলে, টাকার জন্য সব কিছু করতে পারে। অথচ বিগত কয়েক মাস ধরে সে যেহেতু বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার, চুক্তিভুক্ত খেলোয়াড়, সে মান্থলি একটা মাসিক একটা স্যালারি পাওয়ার কথা, বিগত কয়েক মাসে সে স্যালারিটা পায়নি। এটা নিয়েও কিন্তু সে কোনো টু শব্দ করে নাই। তার এতই অর্থলোভ, যদি সে অর্থলোভী হয় তাহলে তো এটা তার বলা উচিত ছিল, কিন্তু সে এই অর্থলোভী মানুষটা সেটা বলে নাই। দেশের ক্রিকেটের জন্য সব সময় সে সুদূর প্রসারী চিন্তা করত, যার কারণে তাকে অহংকারী, দেশের প্রতি ভালোবাসা নাই, দেশপ্রেম নাই, নানান ধরনের কথা বলতো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষ, যাদের কাজ ছিল তাকে ভ্যালু করে নিজেদের ভিউ কামানো এবং দর্শকের কাছে এই সাকিব আল হাসানকে বাজেভাবে উপস্থাপন করা। তারা সেটাতে সফল, যার কারণে বাংলাদেশের সম্ভবত একমাত্র গ্লোবাল ব্র্যান্ড, যার হয়তো ডক্টর ইউনুস উনি গ্লোবাল ব্র্যান্ড হতে পারে, কিন্তু তার সে যেভাবে সেটা নিয়ে মানুষের মত বিরোধ আছে। কিন্তু সাকিব আল হাসান যেভাবে আসছে সেটাতে কারো মত নাই, দ্বিমত নাই। সবার একটাই কথা, বাংলাদেশের ক্রিকেটের অপরিহার্য অংশীদার হলো এই সাকিব আল হাসান, যার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট একটা ভালো পজিশনে গেছিল। এখনও বলা যায় ভালো একটা অবস্থানে আছে, সাময়িক হয়তো খারাপ যাচ্ছে। তো সেই মানুষটাকে এই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ, যাদের স্বার্থ হচ্ছে তাকে ভ্যালু করে নিজেদের স্বার্থ হাসিল করা, তাকে খারাপ বানায় রাখতো। কিন্তু এখন দিন শেষে আপনারাই বলেন আসলে এই মানুষটা কতটুকু খারাপ, বিচারটা আপনারাই করেন। সে যদি খারাপ মানুষ হতো তাহলে তার সাথে বিগত অন্যায় যেগুলো এই কয়েক মাসে যে অন্যায়গুলো করা হয়েছে সেটা নিয়ে তো অবশ্যই কোনো কথা বলতো। এখন পর্যন্ত কোনো কথা বলে নাই, দলে তাকে রাখা হয় নাই, একটা মূল্যহীন
খোরা যুক্তি দিয়ে, তা নিয়েও সে কোনো কথা বলে নাই, চুপ আছে। সে কারণ সে তো খারাপ মানুষ, তার অর্থলোভ আছে। বিগত কয়েক মাস ধরে তার স্যালারি দেয় না বিসিবি, সেটা নিয়েও সে কোনো অভিযোগ করে নাই, কারণ তার অর্থলোভী, মানে তিনি তো অর্থলোভী। আর যাদের অর্থলোভ নাই, যারা ভালো মানুষ, তারা যে কি করছে, কিছু হলে দলের মানে কোনো একটা কথা মানে কোনো রকম একটা কথা হলেই মিডিয়ায় বলা, দলকে একটা বিপদে ফেলা, সেটা তো আমরা দেখছি। তো আসলে আপনারা নিজেরাই এখন বোঝেন আসলে মানুষটা কতটা খারাপ, বলার কিছুই নেই।